আজকে আমি নিমকি তৈরি করে দেখাবো। নিমকি তো অনেকে বানিয়েছেন, এভাবে নিমকি কারা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে প্রথমে আমি ছোট ছোট লিচি তৈরি করে নিচ্ছি, এখন রুটি তৈরি করে নিমকিটা কীভাবে বানায় দেখা। আর এটা গোলা তৈরি করেছি আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, 4 চামচ 1 চামচের মতো চিনি নিয়েছি, 2 টেবিল চামচ তেল নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। এভাবে ছোটো ছোটো লিচি। এখন উপর থেকে হাত দিয়ে একটু কিছু তেল দিয়ে দিছি আর কিছু ময়দা ছিটে দিয়ে এখন 4 ভাঁজ করে নিয়েছি। খুবই সহজে আপনারা এইভাবে। আর কিছু সাথে তো দেখলেন কালো জিরা দিয়ে দিলাম, আপনাদের তো বলতে পারি না, আবারও বলতেছি। আর নিমকির সাথে অবশ্যই কালো জিরা দিবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি আপনাদেরকে 2টা নিমকি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজে। আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। খুবই সহজে আপনারা দেখলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। আবারও তেল মালিশ করে দিচ্ছি, এখন উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি, আবারও ভাঁজ দিয়ে দিছি। এখন একটা ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করবো। এই যে এভাবে হালকা একটু কেটে নিচ্ছি। খুবই সহজে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন এবং বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন। এটা আপনার দীর্ঘদিন ধরে বানিয়ে ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারেন। কারণ আজকে আমি এগুলা সবগুলো বেশিরভাগ ফ্রিজে রেখে দেব, সামান্য কিছু ভেজে আপনাদেরকে দেখাবো। আর একটু চিরুনি দিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে যেরকম করতে পারেন, জাস্ট একটু সুন্দর দেখার জন্য। খুবই সহজে হয়ে গেল আমার কিভাবে বানানো নিমকি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে প্রতিটা নিমকির। ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর উঠেছে। আপনার চাইলে এইভাবে খুবই সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, কারণ এই হাঁড়িতে আমার আগের থেকে তেল ছিল, তার জন্য কালো কালো দেখাচ্ছে তেলটা। এই হাঁড়িতে আমি অন্য সময় পিঠা ভেজেছি, তার জন্য। আর এই যে দেখেন কি সুন্দর ফুলে গেছে নিমকিগুলো। সময় নিয়ে ভাজতে হবে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট বাসায় তৈরি করা নিমকি। কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।